হবে, তাও হয় না, সেখানে না। নমস্কার, সবাইকে স্বাগত। আমার আর দিদির সঙ্গে একটা খুব গভীর আলোচনা হচ্ছিল। সেটা হচ্ছে যে বর্তমানে কিছু মানুষ তারা একটু ওভার রিস্ক নিয়ে খেলছেন। কেন? তার কারণ জন্ম ছক অনুযায়ী অ্যাস্ট্রোলজির একটা এখতিয়ার থাকে। এটা পরিষ্কার করে সিটিভিএন যেহেতু একমাত্র ট্রান্সপারেন্ট টেলিভিশন চ্যানেল, অ্যাস্ট্রোলজি, আমরা যে অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম করি, দিজ আর অল ভেরি ক্লাস, ভেরি সুটেবল এবং ভেরি এলিগেন্ট অ্যান্ড প্রপার। আজকে অনেক ক্ষেত্রে আমরা দেখি খুব কম সময়ের মধ্যে প্রতিকার দেওয়ার কথা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন লোক বা নানান প্রচার মাধ্যমে তারা বলে থাকেন। কিছু কিছু কাজ আদতেও তাদের দায়িত্ব নেওয়া উচিত নয়, কিন্তু তারা সেই দায়িত্বগুলো নিয়ে বসে রয়েছে টাকার জন্য। আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনন্যাদি যেহেতু ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র অ্যাস্ট্রোলজার, সেই জন্য তিনি এই বিষয়ে কিছু সতর্ক বার্তা দেবেন। কোনো ব্যক্তির নাম করে নয়, কিন্তু যারা ইমিডিয়েট প্রতিকারের কথা বলে 2 মিনিটে 5 মিনিটে প্রতিকারের কথা বলছেন বা যে কোনো রকম রেসপন্সিবিলিটি নিচ্ছেন, সেটা সবসময় ঠিক নয়। এটা একটু বুঝে আপনাকে চলতে হবে। আপনার বিশ্বাস করার মতো জায়গা হচ্ছে এই মঞ্চ, বিশ্বাস করার মতো জায়গা এই মঞ্চ, তাকে বিশ্বাস করুন। অবাঞ্ছিত প্রতারিতদের কানে, প্রতারিতদের কথা কানে নিয়ে নিজের জীবনকে নষ্ট করবেন না, হেলায় হারাবেন না। এটাই আমাদের বার্তা সবার জন্য। এবার আসি আজকের বিষয়। দেখুন, আমাদের বিষয়ের মধ্যে কতটা যুক্তিগ্রাহ্যতা এবং বিজ্ঞানসম্মত বিষয় রয়েছে। সমস্ত গ্রহের প্রভাব আমাদের জন্মছকের উপর পড়ে। বিভিন্ন গ্রহ আছে, দেখবেন যে কারো রবি খুব ভালো হলে তার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি হয়। সে সাম্রাজ্য শাসন করতে পারে, সে কোনো একটা অফিসের বস হতে পারে, সে একটা বড় টিমের লিডার হতে পারে, সে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানের আইকন হতে পারে, সে অভিনয় জগতের সেলিব্রিটি, খ্যাতিনামা সেলিব্রিটি হতে পারে, খ্যাতিযুক্ত সেলিব্রিটি সে হতে পারে। এগুলো রবির জন্য। দেখা যাচ্ছে আপনার ছকে বুধাদিত্য যোগ রয়েছে। এই বুধাদিত্য যোগের প্রভাবে আপনার কেরিয়ার খুব ভালোভাবে দাঁড়াতে পারে। বুধাদিত্য যোগের প্রভাবে আপনি জীবনে অনেক শাইন করতে পারেন। বুধাদিত্য যোগের প্রভাবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি হতে পারে। এই যে পারা বিষয়গুলো, এখানে আপনার জন্ম ছক হচ্ছে একটা হিসেবের জায়গা। জন্ম ছক কোনো ম্যাজিক গিমিকের জায়গা নয়। যারা জন্ম ছক নিয়ে কাজ করছেন, যারা বাস্তু নিয়ে কাজ করছেন, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। এবং জন্ম ছক আর বাস্তুর মধ্যেও সম্পর্ক আছে। এবার এই যে বিষয়গুলো মানুষকে না বুঝিয়ে হঠাৎ করে যে কোনো জন্মছককে যে কোনো রকম সুবিধে দেওয়া কখনো যায় না। কোনো একটা লোকের বয়সের ছকে লেখা রয়েছে যে তার 40 বছর বয়সে তার বিয়ে হবে, তার 39 বছর থেকে বিয়ের যোগটা শুরু হচ্ছে, তারপরেই তার বিয়ে হবে। তার বিয়ে কখনোই 34 বছরে বা 30 বছরে করিয়ে দেওয়া যাবে না। জোরজাবস্তি কোনো কাজ করলে তার ফলশ্রুতি কোর্টে গিয়ে ভোগ করতে হবে, সেই বিয়ে টিকবে না। এই জন্য বর্তমানে ডিভোর্সের সংখ্যা এত বেশি। যে যা খুশি বলে দিল আর আপনি যা খুশি মেনে নিলেন, এটা করবেন না। আমি আপনাদেরকে হাতজোড় করে রিকোয়েস্ট করছি, আমাদের দর্শকদের, আপনারা কোয়ালিটি বিচার করে দেখুন। দামের বিচার করবেন না, কোয়ালিটি বিচার করুন। কারণ আপনি তো বাজারে আলু কিনতে যাচ্ছেন না, আপনি তো বাজারে একটা টেলিভিশন সেট কিনতে যাচ্ছেন, আপনি তো বাজারে একটা জামা প্যান্ট কিনতে যাচ্ছেন না। অ্যাস্ট্রোলজির কাছে যখন আসছেন, আপনি আপনার জীবনকে নিয়ে আসছেন, আপনার উন্নতি, আপনার ডেভেলপমেন্ট, আপনার সন্তানের ডেভেলপমেন্টের কথা ভাবছেন। আপনি তো ওই হঠকারী সিদ্ধান্ত নিয়ে কিছু কিনতে যাচ্ছেন না, যে 1 কেজি আলু কিনলেন, পচে গেলে আবার ঠিক আছে চলো 20 টাকার উপর দিয়ে চলে গেল, আমি আরেক কেজি পরের দিন কিনে আসলাম। জীবনকে কখনো দামের অঙ্কে দেখবেন না, কোয়ালিটিটাকে দেখুন। আজকে আমরা সেই জন্য অনুষ্ঠান করব যে কিছু কিছু গ্রহ আছে এরকম, যে গ্রহের যোগ যদি ছকের উপরে তার প্রভাব যদি পড়ে, তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বাচ্চারা অমনোযোগী হয়। সবাই তো অমনোযোগী হয় না। কিছু বাবা মা বলেন যে আমার ছেলে বাইরেই বেরোচ্ছে না, সারাদিন ঘরের মধ্যে বসে পড়ছে। আবার কিছু বাবা মা বলেন যে আমার ছেলে মেয়ে পড়তেই বসছে না, সারাদিন বাইরে থাকছে। কেন হচ্ছে তাহলে? এই যে 2 রকম ক্যারেক্টার কেন হচ্ছে?
দুজনের বাবা মাই পয়সা খরচ করছেন, দুজনের বাবা মাই ভালো স্কুলে দিচ্ছেন, দুজনের বাবা মাই চেষ্টা করছেন তার ছেলে মেয়ে যাতে ভালো হয়, তাহলে এই যে দু রকমের ক্যারেক্টার কেন? তার কারণ হচ্ছে দুজনের জন্মছক আলাদা আলাদা। এগুলো একটু আমাদের ভাবতে হবে। দুজনের জন্মছক ডিফারেন্স, এই কারণের জন্য দুজনের মধ্যে দু রকম ক্যারেক্টার দেখা যাচ্ছে। কেউ খুব মনোযোগী, কেউ অমনোযোগী, কেউ শান্ত, কেউ দুষ্টু, কেউ চঞ্চল, আবার অত্যন্ত মেধাবী। এই যে গুণগত ফারাক, সবটাই গ্রহের কারণের জন্য হচ্ছে, তার পাওয়ারের জন্য হচ্ছে, এবং এর সঙ্গে আরো নানান কারণ আছে, দেহের নানান ঊর্জার অবস্থান ইত্যাদি ইত্যাদি। আরেকটা বিষয় যেটা হচ্ছে কেরিয়ার। বহু ফোন এখানে আসে, 40 বছর হয়ে গেছে কেরিয়ার তৈরি হচ্ছে না, স্টেবল হচ্ছে না, চাকরি হচ্ছে না, চাকরি হলেও চলে যাচ্ছে। যে চাকরি পাচ্ছেন তাতে যা মাইনে পাচ্ছেন তাতে আপনার খাটাখাটনি করে সারাদিন যাতায়াতে তার 50% টাকা বেরিয়ে যাচ্ছে, টিফিন খেতে, লাঞ্চ খেতে, আর আপনার যাতায়াত করতে তার 50% টাকা চলে যাচ্ছে। আপনার সংসার চলবে কি করে? বউ ছেলে মেয়েকে খাওয়াবেন কি? বৃদ্ধ বাবা মাকে ওষুধ কিনে দেবেন কি করে? তাদের পরিষেবা দেবেন কি করে? তাদের পরিচর্যা করবেন কি করে? ওই কেরিয়ার দিয়ে কোনো লাভ নেই। তো কাজে কেরিয়ারের ডেভেলপমেন্টের জন্যও কিছু গ্রহের নারিশমেন্ট দরকার। আবার কিছু লোক দেখবেন যে প্রচুর টাকা সেভিংস করছেন, মাস গেলে হাজার হাজার টাকার এসআইপি করছেন, শেয়ার বাজারে ইনভেস্ট করছেন, ব্যাংকে রাখছেন, সেভিংস অ্যাকাউন্টে রাখছেন, বাড়ি কিনছেন, প্রপার্টি কিনছেন, গাড়ি কিনছেন। হাউ ডাজ ইট পসিবল? কি করে সম্ভব? আসুন আজকে এই বিষয়ে জানবো। অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন, বর্ষিয়ান জ্যোতিষ, দীর্ঘদিন ধরে জ্যোতিষ জগতের সঙ্গে রয়েছেন। অনেক মনে কষ্ট আছে বলেই কথাগুলো বললাম। ভীষণভাবে আপনারা অনেক ক্ষেত্রে ভুল বুঝে যাচ্ছেন, ভীষণ ক্ষেত্রে। কাজেই ট্রাই টু ওয়াচ অ্যান্ড সি অ্যান্ড রিজিউম দ্য কোয়ালিটি অ্যাস্ট্রোলজার। যে যা বলবে তাতে বিশ্বাস করবেন না। আসুন, স্বাগত অনন্যাদিকে, স্বাগত অনুষ্ঠানে। অনেকগুলো কথা বললাম, চরণে প্রণাম জানিয়ে আমি আপনাদের কাছে এই প্রোগ্রামটি শুরু করেছি, এবং সঙ্গে যেমন থাকে ছোট্ট প্রিয় দেবাশিস দা আমার কাছে, দেবাশিস তেমনি আজও আছে। বেশ, এবার একটা কথা হচ্ছে, দুটো বিষয় আজকে বললাম, একটা হলো পড়াশোনায় মনোযোগ, কেরিয়ার। এইবার দেখো, পড়াশোনায় অমনোযোগী হয়ে যায় একটা ছেলে, যে পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল তার পড়াশোনায় আর মন বসছে না। কেন? সেই জায়গাটা দেখ, অথচ সে বই নিয়ে বসে আছে। মা বাবা বলছে আমার ছেলে তো বই নিয়ে বসে থাকে সব সময়। আরে ভাই, বই নিয়ে বসে থাকলে কি, সে তো অ্যাবজর্ব করতে পারছে না, তার ভেতরে তো কিছু ঢুকছে না, কনফিউজড। সে পড়তে বসে কখনো ভাবছে না এই অঙ্কটা করবো না ইংরাজিটা করি, না বিজ্ঞানটা করবো না তো ইতিহাসটা করি। আসল কথা, সে তো কনফিউজড, কোনটা ছেলে কোনটা করবো। তারপরে শেষমেশ সে বই ফেলে উঠেই গেল। তাহলে এটা কেন হয়? দেখবেন, এটা হওয়ার কারণ হলো, দেখতে হবে যে তার হরোস্কোপের মধ্যে চন্দ্র কি অবস্থায় আছে, বিষ যোগ না গ্রহণ যোগ না অন্য কোনো যোগে আছে, বা তার একাগ্রতার অভাব কিনা। তার যদি একাগ্রতার অভাব থাকে তাহলে পড়ার ইচ্ছেটাই তার নেই, জোর করে বসানো হয়েছে। আমার কাছে এরকম বহু আসে, তারা বলে যে আমার ছেলে অনেক তো পড়ছে দিদি। আমি বললাম অনেক পড়ছে, রেজাল্ট ভালো হচ্ছে না। আমি বললাম আপনার ছেলেকে ডাকুন তো, কি পড়ছে আমি জিজ্ঞেস করব। বলছে না সত্যি দিদি, আমি দেখি সবসময় বই নিয়ে। মানে আপনি ডাকুন আগে ছেলেকে। ছেলে বাইরে বসে থাকে, তার ডাকলো। আমি বললাম তোমার পড়া কি আদৌ ভেতরে ঢোকে? যা পড়ো মনে রাখতে পারো? বলছে না দিদি, এখন আর আমি একদম মনে রাখতে পারি না, আমার মধ্যে একটা ভয় ভীতি আতঙ্ক কাজ করে। লিখতে গিয়ে ভাবি এইটা লিখবো না এইটা লিখবো। মা বাবা ধরতে পারছে না, কারণ তখন আবার দেখতে হবে গোচর ফল। তার হরোস্কোপ তো দেখতেই হবে যে জন্মকালীন কি আছে, কিন্তু গোচরে। আর এই গোচরে যদি খারাপ চলে, ভালো ছেলেটি ফেল করে গেল, ভালো ছেলেটি জয়েন্টে চান্স পেল না, ভালো ছেলেটি রেজাল্ট ভালো করতে পারলো না। তা এইগুলোকে দেখতে হয়। আমি সবসময় এর প্রাধান্য দিই, কারণ এই যদি দেখা গেল যে তার নাক্ষত্রিক দিক থেকে খারাপ, নক্ষত্রের আলোয় কিন্তু গ্রহরা আলোকিত, সেই সময় দেখা গেল গোচরে শনি ঢুকে গেছে চন্দ্রের মধ্যে, রাহু ঢুকে গেছে চন্দ্রের মধ্যে, সেই সময়ই কিন্তু তাদের খারাপ সময় শুরু হয়ে গেল। ঠিক, চলো আমরা এই যে ইকুয়েশন গুলোকে অবশ্যই জানবো, কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের লাইভ অনুষ্ঠান যেহেতু ফোন নিতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, সবাই প্রস্তুতি নিন, রটন্তী কালী পুজো কিন্তু ফেব্রুয়ারি 9 তারিখে, এ নিয়েও অনন্যাদি বিস্তারিত বলবেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি নমস্কার দাদা, দেবাশিস দা নমস্কার দিদি। আপনাকেও। আমি হাওড়া থেকে বলছি, সুচন্দ্রা ঘোষ। আচ্ছা, আমার ছেলের সম্বন্ধে জানবো। দিদির অনুষ্ঠান কেমন লাগে?
ভীষণ ভালো লাগে। আমার ছেলের বন্ধুরা সব দিদির কাছে অনেকবার দেখিয়েছে, রেমেডি নিয়েছে, খুব ভালো আছে। Good, very তো good. আমার ছেলেও একটু মানে ইতে পড়েছে, বেকায়দায় পড়েছে, সেই জন্য আমি ভেরি গুড, বাহ, নমস্কার। খুব ভালো। তো, হ্যাঁ, 20 সেপ্টেম্বর 1982 আমার ছেলের জন্ম। 20 সেপ্টেম্বর মানে 20/9/1982। হ্যাঁ, সময় সকাল 11:40। জন্মস্থান কোথায়? জন্মস্থান জামশেদপুর, টাটা। এখন আপনি কোথা থেকে বলছেন? আমি এখন হাওড়া থাকি। তখন আমার স্বামী ওখানে চাকরি করতেন, ঠিক আছে। টাটাতে। ঠিক আছে, ঠিক আছে। 20/9/1982, 11:40 সকালবেলা, জামশেদপুরে জন্ম। ঠিক বললাম তো? বৃশ্চিক লগ্ন। হ্যাঁ ঠিক বলেছেন। বৃশ্চিক লগ্ন দিদি তুলা- আমার হ্যাঁ, বলুন। হ্যাঁ, ব্যাংকে চাকরি করে, দাঁড়ান, কিন্তু আমি একটু বলি। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, রাহুর দশায় জন্ম, গণ হলো হ্যাঁ, দেবগণ। হ্যাঁ, ঠিক আছে, আপনি হ্যাঁ, লাইনে থাকুন, আমি একটা একটা করে বলছি। আচ্ছা। মন দিয়ে শুনবেন, হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, শেয়ার লিখে করবেন নেবো। আপনাদের সব যা লিখে মনে নেবো। যা মনে কথা। আমরা এবার থেকে এটাও করব, লাইভ অনুষ্ঠানে আপনারা পুরোটা বলবেন, বলার চেষ্টা করবেন, জিস্ট করে যে ঠিক আমার এই সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি যেটা বলবো আপনি একটা একটা করে বলবেন। আচ্ছা, ঠিক আছে। প্রথমত আমি যেটা বলবো, আপনার ছেলে সত্যিকারেরই প্রকৃত ভালো ছেলে, পরোপকারী, হ্যাঁ। আবার লম্বা টম্বাও আছে, পরের দুঃখ বোঝে খুব, নিজের হ্যাঁ, কষ্টটা হ্যাঁ। কাউকেও জানায় না, বুঝতে না পেরেছেন? না, ঠিক, একদম ঠিক। একদম ঠিক, ও হাই অ্যাম্বিশাস। একদম ঠিক। অনন্যাদির হ্যাঁ, এইরকম হ্যাঁ। প্রেডিকশনের জন্যই তো আজকে হাজার হাজার লোক অনন্যাদির কাছে আসে দেখাতে। হ্যাঁ, এই যে অভিজ্ঞতার থেকে উনি বললেন, এই যে ক্যারেক্টার গুলো উনি বলে দেবেন না, আপনি কোথাও সেইভাবে শুনতে পাবেন না। এই ওর যে- ক্যারেক্টার, ওর অ্যাপিয়ারেন্স, ওর খাওয়া এই পছন্দ জন্যই দিদির অপছন্দ কাছে সবাই যায় এত দৌড়ে সব দৌড়ে। বলে দেবেন উনি। ওনার এতটাই অভিজ্ঞতা এই সব ক্ষেত্রে। ছক দেখে দেখুন, আপনি মা, আপনি যতটা জানেন, উনি তো দেখেননি আপনার ছেলেকে কোনো। না, ঠিক কথাই, তাহলে 100 কি করে বলছেন? হ্যাঁ, সবটাই হ্যাঁ। বলছেন, ম্যাজিক করে বলছেন না, সবটাই বলছেন ছক না, দেখে বলছেন। ঠিক, একদম ঠিক এবং বলেছেন। ও কিন্তু একটু লেজিও আছে, ওর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। না, ঠিক, দাঁড়ান, একদম সব ঠিক। বলবে। তারপর আরেকটা কথা বলি, আপনার ছেলে চাকরি করে, কিন্তু সেই চাকরিটা আপনার বাড়ি থেকে খুব দূরে নয়, হ্যাঁ, তাই না? হ্যাঁ। হ্যাঁ, বেশি দূরে চাকরি করে না। দ্বিতীয় নম্বর না, কলকাতায় থেকেই করে। সেইটাই কিন্তু তো বললাম, মানে যেখানে থাকে সেখান থেকে ওর কর্মক্ষেত্র দূরে নয়। দূরে নয়। এই হচ্ছে না, ব্যাপার। হ্যাঁ, সেটাই বলছি আমি। দূর মানে কি বলুন তো? মোটামুটি ধরে নিতে হবে 30-40 কিলোমিটার দূরে দূরে থেকে, মোটামুটি বা বাইরে দূরে। কাজ- ও সন্তোষপুরে চাকরি করে। তাহলে বাড়ি থেকে আপনার সন্তোষপুর কোথায়? থাকে কোথায়? সন্তোষপুর মানে আপনার ওই যে যাদব- পাটানগর সন্তোষপুর। হ্যাঁ, জানি। পাটানগর আর সন্তোষপুর। থাকেন কোথায় আপনি? হাওড়া। আমরা থাকেন। আমি তো হ্যাঁ, বললাম হ্যাঁ। বেশি তার দূরে মানে নয়, আপনার বাড়ি থেকে কর্মক্ষেত্রের দূরত্ব হার্ডলি হয়তো মেরে কেটে 15-18 কিলোমিটার হতে পারে হয়তো। এর বেশি না। না, হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, বেশি না। লুঙ্গি টুঙ্গি ওই লাইনে আছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি আমি বললাম তো দূরে ঠিক নয়। আছে, হ্যাঁ, আপনার ছেলে খুব হাই অ্যাম্বিশাস, ভালো খাওয়া, ভালো পড়া, এর প্রতি ভীষণ আকর্ষণ। কিন্তু দ্বিতীয় নম্বর কথা হলো, দ্বিতীয় এবং অষ্টমের মধ্যে যদি কাল সর্পযোগ সৃষ্টি হয়, তার কিন্তু আর্থিক সংকট দেখা দেয়। হ্যাঁ, হ্যাঁ, এটা কি ঠিক। হচ্ছে? হ্যাঁ, হচ্ছে, এই। খুব হচ্ছে। বেশ। দ্বিতীয়তে এই জন্য এই হ্যাঁ, কাল সর্পযোগ ঠিক করা দরকার, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছেন? হ্যাঁ, সেটাই যা- চাই আমি। হ্যাঁ, হ্যাঁ, এই কারণেই কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়ে আছে। এবং চতুর্থপতি সে হলো কিনা শনি, সেই শনি বিষ যোগে আক্রান্ত হওয়ার জন্য ওর পারিবারিক জীবনেও সমস্যা। হ্যাঁ, ঠিক, একদম ঠিক। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে পারিবারিক? হ্যাঁ। জীবনটা মনে হচ্ছে, পারিবারিক জীবনটা মনে হচ্ছে বিষময়ী, জ্বালাময়ী, ভুল না ঠিক? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। ভেরি গুড। এবার এটা একটু ক্ল্যারিফাই করে নি, কারণ মানুষকে তো বুঝতে হবে যে একজন লোক এই যে কষ্ট করে প্রেডিকশনটা করছেন, এখানে কষ্ট মানে ওনার ক্যালকুলেশন, হ্যাঁ, কষ্ট মানে ক্যালকুলেশন করে করছেন। তো সেটা কতটা মিলছে জানাটা দরকার, নাহলে অন্য মানুষ বিশ্বাস করবেনটা কি? হ্যাঁ। কেন আপনি আসবেন খুব, অনন্যাদি? একদম ঠিক বলছেন, একদম। যদি কোথাও না মেলে, আপনি ওপেন টেলিভিশনে আমরা চ্যালেঞ্জ করছি, হ্যাঁ, আপনি না হ্যাঁ, বলতে পারেন। হ্যাঁ। এবার একটু বলুন, ওর পারিবারিক জীবনের সমস্যাটা কোথা থেকে আসছে? দাদা, সেটা বউয়ের সঙ্গে সমস্যাটা আমি বলতে পারবো না এখানে। আচ্ছা, ওকে। তাহলে আমি বললাম না, Private পারিবারিক issue বলার সমস্যা। দরকার নেই। ভেরি গুড, থ্যাংক ইউ। ওর মধ্যে কিন্তু দারুণ ভাবে বিষ যোগ, অ্যাক্সিডেন্ট, হ্যাঁ। আপনার ছেলের অ্যাক্সিডেন্ট ফাড়াও আছে, বলে রাখলাম, জান।
আচ্ছা, তো আমি আপনার কাছে যেতে চাই দিদি। হ্যাঁ, আপনি হাওড়ায় থাকেন তো, আপনি হ্যাঁ, পারলে হ্যাঁ। হাওড়ায় বুকিং করতে পারেন, গড়িয়াহাটে করতে পারেন, শ্যামবাজারে করতে পারেন, যেখানে না, খুশি। যত তাড়াতাড়ি সম্ভব। ব্যাস তাড়াতাড়ি হলে আর 24 তারিখে শ্যামবাজার চট করে চলে আসুন। 24 তারিখ তাহলে শ্যামবাজারের কোথায়? চেম্বার। শ্যামবাজারে একদম বলে দেবে সব, আপনি বুকিং করবেন এই যে যখন সব আপনি বলে দেবে। 75 দেখুন দিদি, টিভি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুকিং নাম্বার দেখতে পাচ্ছি। বুকিং নাম্বার এই যে 75, এই যে দেখুন, এই আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমার আঙুলের হ্যাঁ, নিচে হ্যাঁ, নাম্বারটা দেখতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, 75968, ওই নম্বরটা তো? 853615। এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যেটা, এই যে লালের হ্যাঁ মধ্যে, হ্যাঁ, 7596। আপনি আর দেরি করবেন না। এই নাম্বারটায় যোগাযোগ করুন, ওরা বলে দেবে কিভাবে শ্যামবাজারে বুক করতে হবে। শ্যামবাজারে এসে দিদির সঙ্গে কথা বলুন। ছেলের জীবনের দুটো প্রবলেম দূর করতে হবে ওর, এক হচ্ছে তা পারিবারিক পারিবারিক, সমস্যা, আর হলো এক হচ্ছে আর্থিক। অর্থগত আর্থিক সমস্যা। দুটোই। খুব সুন্দর দিদি, অসাধারণ, দিল খুশুয়া, বাহ, লাজবাব। এই হচ্ছে প্রেডিকশন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে ফোন দেখো, করার আমি জন্য। যখন এই যে লোকে বলে না আসলে পরেই আপনার পারিবারিক সমস্যা কি, আপনার ছেলে পড়াশোনা করছে না, ওটা করব না, আমি আগে দেখব তার ছক কি বলছে। কারণ ছকটা হলো, আমি যেমন নাকি চিরুনি দিয়ে চুল আশ্রিয়ে সমস্ত ঠিক করে, চালুনি দিয়ে চেলে ঠিক করে, আমি ঠিক সেইভাবে করি। আগে দেখব তারপরে করব, তবেই তো গিয়ে ঠিকটা হবে। ডাক্তারবাবু দেখে কেন, ভালো করে ডায়ালিসিস করে কেন, ভালো করে এক্স রে করে কেন, তার জিনিসগুলোকে আইডেন্টিফাই করে। তেমনি আমিও এইভাবে আইডেন্টিফাই করি। আগে সেই জিনিসটাকে যদি আমি রোগটাকে না ধরতে পারি, তাহলে আমি কি করে সারাবো? আমি আনতাম দিয়ে একটা ওষুধ দিয়ে দিলাম, 12টা ওষুধ 12টাই দিয়ে দিলাম, ভালো হয়ে গেল। 9টা গ্রহকেই দিয়ে দিলাম, হতে পারে না। যেটা দরকার প্রপার সেই জায়গাটাকে তুমি সাপোর্ট দাও, অবভিয়াসলি ঠিক হবে। আমি এটা ভীষণভাবে মানি। বেশ, আরেকজন রয়েছেন, আমি ফোনে নিয়ে নিই। আর আপনারা খাতা, পেন, ডায়েরি এইসব নিয়ে রেডি থাকুন, আমি আপনাদের চেম্বারও এক এক করে সব বলে দেবো। আর এই যে খাতা নিয়ে বসছেন, তাতে এই নাম্বারটাকে বুকিং নাম্বার বলে লিখে রাখুন, 7596853615। এটা হচ্ছে বুকিং নাম্বার। এই নাম্বারে আপনাকে বুক করে চেম্বারে আসতে হবে। আর ইমিডিয়েট, যেটা দিদি অলরেডি বলে দিয়েছে, 24 তারিখে শ্যামবাজার রয়েছে, শ্যামবাজারের জন্য ইমিডিয়েট বুক করুন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে। আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাইছি। ঠিক আছে, খুব ভালো, বলুন মেয়ের জন্ম তারিখ বলুন। আর দিদির প্রোগ্রাম কেমন লাগে একটু বলুন। হ্যাঁ, আমার খুব ভালো লাগে, এবং ওনাকে আগেও আমাদের পাশের বাড়ি থেকে গিয়েছিল। উনি যা যা বলেছিলেন কোনো ফালতু কথা নেই তাতে। তাতে ফালতু ভেরি গুড, ভেরি গুড। একদম ঠিকঠাক। দেখুন সব। দিদি, একটা কথা আমি বলি, এটাই তো অ্যাস্ট্রোলজারের ধর্ম হওয়া উচিত নাকি? ঠিক, হ্যাঁ। একজনের কাছে আপনি বিশ্বাস করে যাচ্ছেন, হুম। যাতে আগামী দিনে তার প্রতি বিশ্বাস থাকে, সেটাই তো করা উচিত অ্যাস্ট্রোলজারের, নাকি? আপনার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে মানে আমি খুব বিশ্বাস করি, আমি দেখি। আচ্ছা, এবার দেখুন, কোন ক্ষেত্রে যদি আপনার উপকার না হলো, তাহলে আপনি এর আগামী দিনে আসবেন না, তাই কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোনো অ্যাস্ট্রোলজার ইচ্ছাকৃতভাবে কিছু করেন না। অনেক ক্ষেত্রে হয়, গ্রহ নক্ষত্র এগুলো তো আর, মানে এগুলো তো বুঝতেই পাচ্ছেন, একটা টেম্পারমেন্ট এবং ভাইব্রেশনের ব্যাপার। এটা তো এরকম নয় যে অনন্যাদি আপনার বুধের প্রতিকার করানোর জন্য উনি বুধ গ্রহে চলে গেলেন, তা তো নয়। বুধের যে পাওয়ার, যে জায়গা আমাদের শরীরে যে ঊর্জাতে বুধ কাজ করে, সেই ঊর্জার উপরে তার একটা প্রভাব সৃষ্টি করা। সেটা আধ্যাত্মিক ভাবে হতে পারে, স্টোনের মাধ্যমে হতে পারে, বাস্তুর মাধ্যমে হতে পারে। দেয়ার আর লটস অফ রেমেডিক্যাল ওয়েজ। হ্যাঁ, যা হোক, ঠিক আছে, আপনারা দেখো, এগুলো আমি বুঝুন, একটা কথা আমাদের বলি। কাজ হচ্ছে এটা বোঝানো, দেখো, সিটিজেনের কাজ হচ্ছে বোঝানো। আমি একটা কথা বলি, আমার কাছে আসলে পরে সবাইকে যে রেমেডি দেই তা তো কিন্তু নয়। যারা দেখছে প্রোগ্রাম তারা জানে। কারণ আমি জানি যে শুধু শুধু কেন করব, তার নেই, হবে না, আমার হয়তো পড়ছে দরকার নেই, তাহলে সে রেগে যাবে, তাকে কিন্তু দরকার আমি নেই রাখলেও করা। আমি করবো না। যেমন কালকেই একজনকে ফিরিয়ে দিয়েছি, সে কিছুতেই ছাড়বে না। না না, কারণ ছকে নেই, নেই, মিথ্যে কথা। এটা কখনো জ্যোতিষদের সম্ভব না। যেটা ঈশ্বর দিয়ে হতে পারে, ঈশ্বর যে গুণটা দিয়েছেন সেটা কাজ করছে না, হয়তো নানান বাধার জন্য, এগিয়ে দেবো যাতে সে সেইটাকে এনকারেজ করা। কিন্তু যেটা ঈশ্বর দিয়েই পাঠানি, সেটা ঈশ্বর, আমি কি উনি কি করে- করে, আমি উনি কি কি ঈশ্বরের ঈশ্বর? উপরে, উনি কি ঈশ্বরের উপরে? আচ্ছা যাও, বলুন। আপনার জন্ম তারিখটা কি বললেন যেন, বলুন। 2001 সালের 18ই এপ্রিল। দাঁড়ান এক মিনিট, দাঁড়ান আমি লিখে নিই। 18/4/2001। এ হচ্ছে আপনার মেয়ে না ছেলে? মেয়ে। হ্যাঁ, আপনার সময় মেয়ে। হ্যাঁ, দুপুর 1:36 ব্যারাকপুরে। দুপুর 1:36 জন্ম, মানে 13:36। আর হচ্ছে ব্যারাকপুর হচ্ছে জন্ম। ঠিক আছে, বার্থ প্লেস হচ্ছে ব্যারাকপুর। এবার আপনাকে দিদি যা যা বলবেন আপনি মিলিয়ে আমাকে আনসার করুন। হ্যাঁ। সিংহ লগ্ন, কুম্ভ রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনি লাইনে থাকুন, আমি আর কিছু বলছি না। এখন আমি এইগুলো দেখে বলে যাব।
আচ্ছা, হ্যাঁ, প্রথমত আমি যেটা বলবো চট করে বলে দিচ্ছি, ওর এখন ভীষণ চঞ্চল ও অস্থির। ওর মনের ভেতরে যে কি হচ্ছে সেটা ও কাউকে বুঝিয়ে বলতে পারছে না। ওর মানসিক অবস্থা ভীষণভাবে খারাপ। আর আপনার মেয়ে খুব হাই অ্যাম্বিশাস, মাথা নিচু করতে চায় না। হ্যাঁ, ওর সবসময় মানসিকতা নিজের পায়ে আমি দাঁড়াবো, আমি নিজে কিছু করব, এই হলো ওর মানসিকতা। কিন্তু দেখবেন ওর কিন্তু গাইনো প্রবলেম হতে পারে, ফিসার ফিস্টুলা এই ধরনের কিছু হতে পারে, বা চোখের সমস্যা, মাথায় যন্ত্রণা, এগুলো হবে। হ্যাঁ, কিন্তু ওর পড়াশোনা যেটা আপনার 1 2 3 পঞ্চমপতি সে শুভ অবস্থায় নেই, বুঝতে পেরেছেন? পঞ্চম এবং নবমপতি শুভ অবস্থায় না থাকলে পরে তার কিন্তু পড়াশোনা হায়ার স্টাডি হতে বাধা হয়ে দাঁড়ায়, বুঝতে পেরেছেন? ওর কি প্রবলেম হচ্ছে এবার যেগুলো দিদি বললেন এবং একটু শেয়ার চোখের করুন। সমস্যা হবে, চোখে মাথায় সমস্যা আছে। চোখের সমস্যা মিলে গেল তাহলে। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি কি করতে পারে আপনি বুঝতে পাচ্ছেন বাড়িতে বসে? ওর শরীর ভালো যায় না, মাঝে মাঝেই শরীর নিয়ে নানান একদম রকম নয়। হ্যাঁ, শরীর একদম ভালো যাচ্ছে না। শরীর নিয়ে নানান রকম সমস্যা, হ্যাঁ, একটু বলুন যে শরীর কিরকম যায় ওর? শরীর ওর খুবই দুর্বল, খাওয়া দাওয়া ঠিক আয়, দেখেছে? বুঝুন বললাম তাহলে, বলে দিলাম তো। কিভাবে মেলে একটা হ্যাঁ, অ্যাস্ট্রোলজি বাধ্য। প্রেডিকশন কিভাবে মেলে বুঝুন। আপনাদের সামনে আমার বারবার করে লাইভ অনুষ্ঠান করার মানে হচ্ছে এটা মানুষকে বোঝানো যে অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, দিদি, ও ডাক্তারিতে এবারে চান্স পেয়েছে হ্যাঁ নেট দিয়ে, হ্যাঁ, কিন্তু ভাবছি আগামী দিনে কি রকম যাবে বা কি হবে, কারণ ওই বুঝতেই তো পারছেন ওর মানসিক মানে মন খুব চঞ্চল। এই, আর সেটা মনের চলবে। কথাটা কিন্তু ফার্স্ট তুমি বললে হ্যাঁ। যে মন চঞ্চল ও মন বসাতে পারছে না, মনের মধ্যে যে কি না, 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 হচ্ছে না। আপনি মানসিক চট দিক থেকে। শুনুন কি হচ্ছে সেটাও কাউকে বোঝাতে পারছে না। না, তাহলে? ঠিক বলেছেন, একদম শুনুন ঠিক। শুনুন, ওকে যদি কিভাবে মেলে দেখুন। আপনি এই চোখ শুনুন। বুজে চলে আসুন দিদির কাছে, আর নতুন কিছু না না বলার জায়গা ডাক্তারি নেই। পড়বে সে, হ্যাঁ। তাকে যদি এখন ঠিকঠাক না করে ও শেষ অবধি কোর্সটা ফিনিশ করতে পারবে ফিনিশ না। করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এই দেখুন, দেখো ও মনে মনে ভাবছে যে আমি কি যাবো কি যাবো না, তাই না? হ্যাঁ, 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 আপনি ও immediate ব্যাস, যোগাযোগ ব্যাস, করুন, চলো, আর immediate, কোনো দরকার আর দেরি নেই, করবেন না। আর কোনো প্রেডিকশনের দরকার নেই। যা বলে দিয়েছো একদম মানে এর উপরে আর কিছু বলা যায় না। আপনি চোখ বুজে দিদির এই বুকিং নাম্বারে ফোন করুন 7596853615। আমাকে একটু সময় দিন, চেম্বারগুলো দ্রুত বলে দিই। 24 তারিখে শ্যামবাজার, হ্যাঁ। ইমিডিয়েট বুক করুন, হাতে সময় নেই। 29 তারিখে শেওড়াপুলি, ইমিডিয়েট বুক করুন। 2 তারিখে গড়িয়াহাট, গড়িয়াহাটে খুব দ্রুত বুকিং চলছে। আচ্ছা, 6 তারিখ হচ্ছে আসানসোল, 7 তারিখে দুর্গাপুর, 12 তারিখে বারাসাত, বারাসাতে খুব ফাস্ট বুকিং চলছে। যেটা যেটা চলছে, যেখানে যেখানে ইমিডিয়েট ফোন করতে আমি আপনাকে বলে দিচ্ছি সেগুলো। 15 তারিখে হচ্ছে বহরমপুর, 19 তারিখে তমলুক, 22 তারিখে শিলিগুড়ি, 23 তারিখে মালদা, 25 তারিখে হাওড়া, 29 তারিখে হচ্ছে বোলপুর। আর আজকে সময় পেলাম না, সামনের দিন যিনি অ্যাঙ্কার থাকুন দিদির কাছ থেকে অন্তত এটা শুনে নেবেন যে এই যে সামনে যে রটন্তী কালী পুজো রয়েছে 9 তারিখে অমাবস্যায়, দিদির নানান রকম আধ্যাত্মিক কাজ, গ্রহ প্রতিকার, মা কালীর কাছে যারা হবে। করতে চান সেগুলো করবেন। এটা একটা পুরো আধ্যাত্মিক একটা প্রতিকারের পদ্ধতি হবে, সেটা রটন্তী কালী পুজো আগামী ফেব্রুয়ারির 9 তারিখে। আজকে এই পর্যন্ত আমরা আর শেষ করছি। অনলাইনে যোগাযোগ করুন, 4টে অনলাইনে থেকে যোগাযোগ 7টা করুন অবধি, 4টে যারা থেকে দেখাতে চান। 7টা। বেশ, সবাই বেশ, ভালো বেশ, থাকুন, নমস্কার। অসাধারণ, সবাই ভালো থাকুন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।